নমস্কার, আমি অরিন্দম চট্টোপাধ্যায়। ক্লাইমেট চেঞ্জ এই শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। ক্লাইমেট চেঞ্জ বলতে আমরা ঠিক কি বুঝি? এই যে প্রতিদিন প্রতি বছর যে গরম বাড়ছে, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, পৃথিবীর প্রত্যেকটি দেশের গড় তাপমাত্রা বাড়ার ফলে পৃথিবীতে স্থায়ীভাবে দীর্ঘস্থায়ীভাবে তাপমাত্রা বাড়ছে। এই যে তাপমাত্রা বাড়ার সমস্যাটাকে এবং এই তাপমাত্রা বাড়ার ফলে আরো যে প্রাকৃতিক ঘটনা ঘটছে সেই সমস্ত সমস্যাটাকে এক কথায় বলা হয় ক্লাইমেট চেঞ্জ। আজকের যে আলোচনা সেটা কিন্তু ক্লাইমেট চেঞ্জ, তার কারণ, তার ফলাফল, ক্লাইমেট চেঞ্জ থেকে আমরা কিভাবে উত্তরণের রাস্তা খুঁজবো তা নিয়ে নয়, একদম অন্য একটা বিষয় নিয়ে। এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং এই যে সমস্যাটা ক্রমশ ঘনীভূত হচ্ছে পৃথিবীর প্রায় সবকটা দেশে, তার মধ্যে যেটা তৈরি হচ্ছে বেশ কিছু নতুন ব্যবসার সম্ভাবনা। নতুন বেশ কিছু ব্যবসা উঠে আসছে এই ক্লাইমেট চেঞ্জকে আটকাতে। আজকে আমরা আলোচনা করব সেই ব্যবসাগুলো নিয়ে। তার আগে আমরা জেনে নেব গ্রিন হাউস গ্যাস, যে শব্দটা বারবার আমাদের ভিডিওতেও আসবে এবং এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলতে গেলে যে শব্দটা বারবার উঠে আসে, সেই গ্রিন হাউস গ্যাসটা কি? এই গ্রিন হাউস গ্যাস হচ্ছে সেই সমস্ত গ্যাস যে গ্যাসগুলো পৃথিবীর উষ্ণতা বাড়াতে সাহায্য করে। সেটা কার্বন ডাই অক্সাইড হতে পারে, সেটা অন্য কোনো গ্যাস হতে পারে, এমনকি যে জলীয় বাষ্প, অর্থাৎ জল গরম করার ফলে যে গরম বাষ্পটা উপরে ওঠে, সেটাও কিন্তু এই গ্রিন হাউস গ্যাসের একটি অন্যতম উপাদান। এছাড়াও আছে এসি ফ্রিজের গ্যাস, যেগুলোকে আমরা এফ গ্যাস বলি, সেই ধরনের গ্যাসগুলো। এছাড়াও আছে সালফার থেকে উৎপন্ন গ্যাস, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এর তালিকা বিরাট। যে গ্যাস বিশ্বকে উষ্ণ করে তুলছে, এই সবকটি গ্যাসই কিন্তু এই তালিকার মধ্যে আছে। এছাড়াও কিছু প্রাকৃতিক কারণও আছে, যেমন সূর্যের রেডিয়েশনের পরিবর্তনশীলতা, পৃথিবীর অরবিটের পরিবর্তন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সেখান থেকে লাভা নিঃসরণ, সেখান থেকে যে গ্যাসগুলো বেরোয়, এই প্রাকৃতিক কারণগুলোও কিন্তু ক্লাইমেট চেঞ্জের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারণের মধ্যে পড়ে। মানুষের তৈরি কারণগুলোর কথা নিয়ে আমরা বারবার বলছি। এর মধ্যে একটা কথা ঘুরে ফিরে আসছে, দৈনন্দিন জীবন ধারণ করতে গেলে আধুনিক জীবন যাত্রার যে প্রকরণ, সেই প্রকরণগুলোও কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণ হয়ে উঠছে। এই যে আমরা কয়লা জ্বালাচ্ছি, কয়লা জ্বালিয়ে তাপ উৎপাদন করছি, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করছি। আমরা তেল জ্বালাচ্ছি, তেল জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি, বিভিন্ন যানবাহন চালাচ্ছি। আমরা প্রতিনিয়ত জীবাশ্মর থেকে যে ফুয়েল, সেই ফুয়েলকে বার্ন করে যে আমরা এনার্জি তৈরি করছি, এই সমস্ত কারণ, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন। এই কারণগুলো কিন্তু খুব বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে ক্লাইমেট চেঞ্জের। কিন্তু একটা প্রশ্ন এখানে খুব স্বাভাবিকভাবে আসতে পারে যে বিগত কয়েক দশকে কি এমন হলো? এই যে মানুষের জীবনযাত্রা জনিত উষ্ণায়ন, এটা তো সভ্যতার বিকাশের সাথে সাথে তৈরি হয়েছে, শত শত বছর ধরে এটা চলছে, হাজার বছর ধরে এটা চলছে। তাহলে বিগত কয়েক দশকে কি এমন হলো যার ফলে এত পরিমাণে গরম বাড়তে শুরু করলো, বিশ্ব উষ্ণায়ন এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে উঠলো? তার আরেকটা কারণ হচ্ছে নির্বিচারে সবুজকে ধ্বংস করা। আমরা আলোচনা করব এই যে বিশ্ব উষ্ণায়নকে রুখতে যে নতুন বাণিজ্যের সম্ভাবনাগুলো তৈরি হয়েছে, নতুন ব্যবসার সম্ভাবনাগুলো তৈরি হয়েছে। তার আগে আমাদের বোঝা দরকার, আমাদের জানা দরকার ঠিক কি কি ফলাফল হতে পারে, যে ফলাফলগুলোর জন্য সমগ্র মানব সভ্যতা এতটা আতঙ্কিত হতে পারে। যা প্রাকৃতিক দুর্ঘটনা ঘটে, ভূমিকম্প, বিশ্ব উষ্ণায়নের ফলে খরা হতে পারে, বিশ্ব উষ্ণায়নের ফলে বন্যা হতে পারে, বিশ্ব উষ্ণায়নের ফলে প্রাকৃতিক সম্পদ নষ্ট হতে পারে, বিশ্ব উষ্ণায়নের ফলে সব থেকে অনুভবযোগ্য, সব থেকে সহজে বোঝার জায়গা, সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম বাড়তে পারে। এবার আমরা আসব যে বিষয় নিয়ে আমাদের এই ভিডিও, সেই বিষয় মূল আলোচনায়। বিশ্ব উষ্ণায়ন যখন নতুন ব্যবসার সম্ভাবনা নিয়ে আসছে, এই কথা আমরা বলছি, তাহলে বুঝতে হবে এই ব্যবসার সম্ভাবনাটা সৃষ্টি হচ্ছে কি করে। বিগত কয়েক দশকে প্রতিটি দেশের টনক নড়েছে, তারা ব্যাপকভাবে এই বিশ্ব উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করতে অর্থ বিনিয়োগ করছে। এই যে অর্থ বিনিয়োগ হচ্ছে, আর এই অর্থ বিনিয়োগ থেকেই কিন্তু সূত্রপাত হচ্ছে নতুন নতুন ব্যবসার। প্রথমে আমরা যে বিষয়টার আলোচনা করব সেটা হচ্ছে কৃষি। কারণ ক্লাইমেট চেঞ্জের ফলে সব থেকে বেশি আঘাত যদি প্রাপ্ত কোনো ইন্ডাস্ট্রি হয়ে থাকে, সেটা হচ্ছে কৃষি। ক্লাইমেট চেঞ্জ এবং কৃষি নিয়ে যখন কথা হয়, তখন ভার্টিক্যাল ফার্মিং এর কথা কিন্তু সবার প্রথমে আসে। হাইড্রোফোনিক এবং এক্সট্রোফোনিক, এই মূলত দুটি পদ্ধতি, যে দুটি পদ্ধতি এই ভার্টিক্যাল ফার্মিং এর ক্ষেত্রে সব থেকে বেশি আলোচনা করা হয়। জলকে সব থেকে বেশি এফেক্টিভলি ব্যবহার করা যায়
এমনভাবে চাষাবাদ করতে হবে। সঙ্গে এটাও ভাবতে হবে যে একই জমিতে, অর্থাৎ একটা জমিতে যতটা বেশি পরিমাণ ফসল উৎপন্ন করা যায়, এর ফলে একই মাটিতে যেমন ফলনের পরিমাণ বহু গুণ বেড়ে যাচ্ছে, তেমনি ইরিগেশন করতে গিয়ে যে ব্যাপক পরিমাণ জল নষ্ট হয় সেটাকে কিন্তু রোধ করা যাচ্ছে। এখানেই তৈরি হচ্ছে বেশ কয়েকটি ব্যবসা। এই যে ইনফ্রাস্ট্রাকচারটা, যে ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে আপনি এই চাষগুলো করবেন, অর্থাৎ হাইড্রোফোনিক চাষ করবেন, সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি ইটসেলফ একটা ব্যবসা, কারণ সেটা কৃষকের পক্ষে তৈরি করা সম্ভব নয়। ক্লাইমেট চেঞ্জ এর ফলে এই নতুন ধরনের কৃষিকাজের মাধ্যমে নতুন ধরনের ব্যবসা, আগামী দিনে এই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি, হাইড্রোফোনিক চাষের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি, এটা কিন্তু যত এই ধরনের চাষ বাড়বে তত এই ব্যবসারও সম্ভাবনা বাড়বে। এর সঙ্গেই আসে অর্গানিক ফার্মিং, মাশরুম চাষ, এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, খরা সহ্য করতে পারে এমন ফসল এবং সেই ধরনের ফসলের বীজ, তার যে পরিকাঠামো, তার যে রিসার্চ, তার যে ব্যবসা, তার যে বিপণন, ক্লাইমেট চেঞ্জের ফলে এই ব্যবসারও কিন্তু একটা স্কোপ বা সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু চাষ নয়, ফসল উৎপন্ন হলো, সেই ফসলকে পাঠাতে দরকার প্যাকেজিং, সেখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে অর্গানিক প্যাকেজিং বা রিইউজেবল প্যাকেজিং, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং চাষের পরে এই যে প্যাকেজিং এবং তারপরে একটি ইকো ফ্রেন্ডলি সাপ্লাই চেইন তৈরি করা এবং এই চেইনটিকে অপারেট করা, এটাও কিন্তু ক্লাইমেট চেঞ্জ জনিত যে চাষাবাদ তার সঙ্গে সাযুজ্য রেখে এই যে ব্যবসা, ইকো ফ্রেন্ডলি সাপ্লাই চেইন, ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং, এই ব্যবসাগুলোও কিন্তু আগামী দিনে যথেষ্ট বড় ব্যবসায় পরিণত হতে চলেছে। এটা গেল চাষাবাদের দিক। কিন্তু এনার্জি তৈরিতে প্রবলভাবে গ্রিন হাউস গ্যাসেস তৈরি হয়, এবং যেটা বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ আমরা আগেই আলোচনা করেছি। সোলার এনার্জির দিকে আগামী দিনে এগোতেই হবে, এবং এই সোলার প্যানেল তৈরি, সোলার প্যানেল ইনস্টলেশন, এটা একটা নতুন ব্যবসা তৈরি হচ্ছে, যেটা এখনই বেশ জনপ্রিয় হয়েছে। একই সঙ্গে যে এমন ডিভাইস তৈরি করা যেগুলো এনার্জি এফিশিয়েন্ট ডিভাইস, এলইডি বাল্ব, এলইডি বিভিন্ন লাইটিংস, এর যে ব্যবসাগুলো কিন্তু ক্লাইমেট চেঞ্জ জনিত যে পরিস্থিতি, তার ফলে আগামী দিনে ব্যাপক আকার পেতে চলেছে। নতুন একটি পেশা আসছে যেটাকে বলা হচ্ছে, অনেক জায়গায় এসে গেছে, যেটাকে বলা হচ্ছে এনার্জি অডিটিং। অর্থাৎ যে পরিমাণ এনার্জি ব্যয় হচ্ছে তার কতটা অংশকে আমরা রিনিউয়েবল এনার্জিতে নিয়ে যেতে পারি, সেই এনার্জির যে কনজাম্পশন সেটাকে আমরা কতটা এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারি, এই যে পুরো পরিকল্পনা এবং এই যে এনার্জি অডিট, এই বিষয়টা কিন্তু আগামী দিনের একটি গুরুত্বপূর্ণ পেশা হতে চলেছে। এবং পেশা তৈরি হওয়া মানে এটাকে কেন্দ্র করে ব্যবসা তৈরি হতে চলেছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমরা আগেই বলেছি গরম ক্রমাগত বাড়ছে, এর ফলে এমন ধরনের বাড়ি তৈরির পদ্ধতি, বাড়ি তৈরির সরঞ্জামের চাহিদা বাড়ছে যেটা বাড়িকে ঠান্ডা রাখতে পারে। এই ধরনের ব্যবসা কিন্তু আরেকটা দিক খুলে দিতে পারে। একই সঙ্গে আমরা বলেছি যে বৃষ্টিপাত কম হতে পারে, একই সঙ্গে আমরা বলেছি খরা হতে পারে, খরা এবং কম বৃষ্টিপাতেও সবুজ থাকতে পারে, এরকম ল্যান্ডস্কেপ তৈরির যে ব্যবসা, এই ব্যবসাও কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের ফলে বেশ কিছু দেশে জনপ্রিয়। আগামী দিনে গাছ না কেটে গাছকে অন্যত্র প্রতিস্থাপন করার যে বিষয়, সেটা আরো বাড়বে, এবং এই যে ব্যবসা, গাছ প্রতিস্থাপন করবার ব্যবসা, এই ব্যবসার সম্ভাবনা, ব্যবসার প্রফিটেবিলিটিও কিন্তু আগামী দিনে আরো বাড়বে। একই সঙ্গে বাড়বে বৈদ্যুতিক গাড়ি, ই রিক্সা, এই ধরনের জিনিসের চাহিদা, এবং এর সঙ্গে যুক্ত ব্যাটারি চার্জার, অন্যান্য যে টুলস, এই সমস্ত জিনিসের যে চাহিদা সেগুলো বাড়বে। একই সঙ্গে বাড়বে এই ব্যাটারি চালিত গাড়িগুলিকে চার্জ দেওয়ার জন্য চার্জিং স্টেশন। আগামী দিনে হয়তো আমরা হাইওয়ে দিয়ে যখন যাব তখন আমরা পেট্রোল পাম্পের সঙ্গে বা পেট্রোল পাম্পের কাছাকাছি হাইওয়েতে বিভিন্ন জায়গায় ব্যাটারি চার্জিং স্টেশন দেখতে পাবো। এটাও কিন্তু একটা ব্যবসার সম্ভাবনা। আগামী দিনে নিশ্চিতভাবে এটা আরো বড় হতে চলেছে। আমাদের দেশ তথা গোটা বিশ্বে এখনই অনেক বড় পুঁজি এতে বিনিয়োগ হয়েছে, আগামী দিনেও কিন্তু এই বিনিয়োগের মাত্রা, অর্থাৎ এই ব্যবসার সম্ভাবনার মাত্রা কিন্তু আরো বাড়তে থাকবে। এই যে গ্রিন হাউস গ্যাসের কথা আমরা বলছি, এই গ্রিন হাউস গ্যাস কিন্তু উৎপন্ন হয় বর্জ্য পদার্থ থেকে অনেকটা। দু ধরনের বর্জ্য পদার্থ হয়, এক হচ্ছে পচনশীল বর্জ্য পদার্থ, যেমন তরি তরকারির খোসা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরেকটা হয় হচ্ছে যেটা পচনশীল নয় এমন বর্জ্য পদার্থ, যেমন ধরতে পারেন আপনার কম্পিউটারটা খারাপ হয়ে গেল, মোবাইল ফোনটাকে আপনি পাল্টালেন, এই যে ই জাঙ্ক, তারপর একটা প্লাস্টিকের প্যাকেট, একটা কৌটো ইত্যাদি ইত্যাদি নানা রকম জিনিস। এই যে পচনশীল বর্জ্য পদার্থ যেগুলো পচে যায়, সেগুলো থেকে সার উৎপাদন করার বহু প্রাচীন ইতিহাস আমাদের আছে। এটা কিন্তু আবার ফিরে আসতে চলেছে, এবং এর একটা
ব্যাপক বাজার তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং এই বাজার তৈরি হওয়া মানে নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি হওয়া। ঠিক তেমন ভাবে পচনশীল নয় যে বর্জ্য পদার্থগুলো, সেগুলোকে রিসাইকেল করে নানা জিনিসপত্র তৈরি করা, সেগুলো থেকে রিসাইকেল করে নতুন জিনিসপত্র তৈরি করা, সেটা ফার্নিচার হতে পারে, সেটা পোশাক হতে পারে, আমরা আলোচনা করবো এই বিষয়গুলোকে নিয়ে, সেটা অন্য কোনো জিনিস হতে পারে, সেটা প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার হতে পারে। এই যে ব্যবসাটা, অর্থাৎ রিসাইকেল করা, রিইউজ করার যে ব্যবসা, এই ব্যবসাটাও কিন্তু ক্লাইমেট চেঞ্জকে কেন্দ্র করে ব্যাপকভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুধু সার কিংবা রিসাইকেল নয়, বর্জ্য পদার্থ থেকে এনার্জি তৈরি করার যে প্রক্রিয়া, এটাও কিন্তু একটা নতুন ব্যবসা। ছোট ছোট বায়োগ্যাস প্ল্যান্ট, পৃথিবীর বেশ কিছু আধুনিক দেশে কমিউনিটি বায়োগ্যাস প্ল্যান্ট আছে, অর্থাৎ তাদের যে পচনশীল বর্জ্য, সেই বর্জ্যগুলোকে কোনো একটা জায়গায় জমা করে, সেখানে ছোট একটা পাড়ার মধ্যে ধরা গেল 30টা বাড়ি আছে, 30টা বাড়ির জন্য ছোট একটা বা 15টা বাড়ি আছে, একটা কমিউনিটি সেন্টার আছে যেখানে প্রতিদিন বেশ কিছু খাবার রান্না হয়, সেখানে কিন্তু এই বর্জ্যগুলোকে নিয়ে বায়োগ্যাস তৈরি করে সাপ্লাই দেওয়া হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে জল নিয়ে সংকট তৈরি হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে, কারণ খরার সম্ভাবনা বাড়বে। এই জায়গায় তৈরি হচ্ছে আরো বেশ কিছু ব্যবসা। রেন ওয়াটার হারভেস্টিং, এই রেন ওয়াটার হারভেস্টিং বিভিন্ন কমপ্লেক্সে, বিভিন্ন স্কুল, পাঠশালা, কলেজ, অফিস, বিভিন্ন এলাকায় এই যে রেন ওয়াটার হারভেস্টিং, এটা কিন্তু একটা নতুন ডাইমেনশন পেতে পারে ক্লাইমেট চেঞ্জের সমস্যাকে রোখার জন্য। এটা একটা নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি করছে। একইভাবে যে ওয়েস্টেজ ওয়াটার, সেই ওয়েস্টেজ ওয়াটারগুলোকে পিউরিফাই করে নতুনভাবে নতুন ক্ষেত্রে ব্যবহার, ইরিগেশনের জন্য যে জল ব্যবহার করা হয় সেটাকেও বারে বারে ব্যবহার, এই যে প্রযুক্তিগুলি কেন্দ্র করে কিন্তু নতুন ব্যবসা গড়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যে যন্ত্রগুলো আগে ইলেকট্রিকে চলতো, অর্থাৎ যেভাবে তাপবিদ্যুতে চলতো, সেইগুলোকে রিপ্লেস করে সৌরশক্তির মাধ্যমে চালানোর যে সম্ভাবনা, চালানোর যে প্রয়োজনীয়তা, সেটা যখনই তৈরি হবে, সেখানেই কিন্তু তৈরি হবে আরো একটি নতুন ব্যবসা, যার সম্ভাবনাও কিন্তু ব্যাপক। শহর যেখানে গাছ কম, শহর যেখানে কংক্রিটের জঙ্গল অনেক বেশি, শহর যেখানে এই গ্রিনহাউস গ্যাস যথেষ্ট বেশি পরিমাণ নির্গত হয়, সেখানে এই সমস্ত কিছুকে রক্ষা করতে হলে দরকার ফরেস্ট্রি। কিন্তু শহরের মধ্যে জঙ্গল তৈরি করা, অরণ্য তৈরি করা প্রায় অসম্ভব। এই নতুন কনসেপ্ট, যে কনসেপ্টে একটি ব্যবসার সম্ভাবনা অবশ্যই তৈরি হয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে আরবান ফরেস্ট্রি, অর্থাৎ শহরের মধ্যে বনাঞ্চল তৈরি করা, যে বনাঞ্চল আসলে শহরের পরিবেশকে, শহরের উষ্ণতাকে রক্ষা করবে, শহরকে অতি উষ্ণ হওয়া থেকে বাঁচাবে। এই যে আরবান ফরেস্ট তৈরি করার যে সম্ভাবনা তৈরি হয়েছে, প্রয়োজন তৈরি হয়েছে, এটাই জন্ম দিয়েছে এই একটি নতুন ব্যবসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই যে বস্ত্র অর্থাৎ ফ্যাশন দুনিয়ায় কিন্তু ক্লাইমেট চেঞ্জকে নিয়ে যথেষ্ট সচেতনতা লক্ষ্য করা গেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এমন জামা কাপড় তৈরি করার দিকে ঝুঁকছে যেটা খুব কম গ্রিনহাউস গ্যাস প্রডিউস করে। কলা পাতা বা কলা গাছের তন্তু ব্যবহার করে কাপড় তৈরি করা হচ্ছে। প্লাস্টিককে রিসাইকেল করে ফাইবার বার করে সেই ফাইবার দিয়ে জামা কাপড় তৈরি করা হচ্ছে। এই দুনিয়াতে যারা কাজ করেন তাদের কাছেও কিন্তু এই ধরনের বিষয়গুলোকে নিয়ে কাজ করা নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি করবে। একই সঙ্গে এডুকেশন অর্থাৎ শিক্ষা এবং কনসালটেন্সির যে দুনিয়া, সেখানেও ক্লাইমেট চেঞ্জ নিয়ে বেশ কিছু ব্যবসা স্কোপ তৈরি হয়েছে। কার্বন ফুটপ্রিন্ট কম্পিউটিং, কার্বন ফুটপ্রিন্ট অডিটিং থেকে শুরু করে ক্লাইমেট চেঞ্জকে নিয়ে বিভিন্ন কর্পোরেটে গিয়ে সচেতনতা তৈরি করা, সেখানে কনফারেন্স, সেখানে কনসাল্টিং ইত্যাদি নানা বিষয়, এবং সাস্টেনেবিলিটি অডিট যাকে বলা হচ্ছে, এই সাস্টেনেবিলিটি অডিটিং, এই সমস্ত কিছু কিন্তু নতুন ব্যবসা তৈরি করতে সাহায্য করছে, এবং আগামী দিনে এই ব্যবসাগুলো কিন্তু খুব বড় আকার ধারণ করতে চলেছে। আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলি যে শেষ একমাত্র তা নয়, আরো বহু স্কোপ তৈরি হচ্ছে এবং আগামী দিনে তৈরি হবে এই ক্লাইমেট চেঞ্জের সমস্যাটিকে কমব্যাট করার জন্য। সেক্ষেত্রে যারা নতুন ব্যবসা তৈরি করতে চলেছেন, নতুন ব্যবসা নিয়ে ভাবছেন, আধুনিক ব্যবসা নিয়ে ভাবছেন, ভবিষ্যতের ফিউচারিস্টিক চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু ক্লাইমেট চেঞ্জের বিষয়টিকে মাথায় রেখে গবেষণা করবেন নিজের ব্যবসার জন্য। তারা রিসার্চ করবেন নিজের ব্যবসার জন্য, প্রপার রিসার্চ, যথেষ্ট গবেষণা করলে আপনাদের চোখের সামনে এই ক্লাইমেট চেঞ্জ কেন্দ্রিক নতুন নতুন ব্যবসা কিন্তু চলে আসবে, এবং যেগুলো আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে অর্থনীতিতে। আশা করি
আমরা কিছুটা বোঝাতে পেরেছি, যদিও একটি ভিডিওতে এই ধরনের আলোচনা শেষ করা সম্ভব নয়। যদি আপনারা চান আমরা আরও এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে, নমস্কার।